নমস্কার, পৌঁছে গেলাম আর এক জায়গায়। আপনাদের নিশ্চয়ই আজকে দেখাবো এই সান্ধ্যকালীন অর্থাৎ এই সন্ধে আমরা পৌঁছে গিয়েছিলাম আজকে পঞ্চমী। আর পঞ্চমে ইতিমধ্যে দেখছি আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, আর দর্শনার্থী কিন্তু ধীরে ধীরে মণ্ডপের দিকে মণ্ডপমুখী হচ্ছেন। আর আজকের আমরা পৌঁছেছিলাম দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বুধাখালী এলাকার, যেখানে দুর্গা উৎসব। আর সেই কমিটির এবছর তাদের কি কততম বর্ষের পুজো, আর তারা এবছর কি আয়োজন রেখেছে, নিশ্চয়ই তাদের সঙ্গেই কথা বলে আপনাদের জানাবো। এখানে যারা রয়েছে, প্রথমে বলি দাদা, আপনাদের এই পুজো কত বছরের? এইটা 26তম বর্ষ। 26তম বর্ষ। এটা এই পুজো আপনারা কি সাবেকিয়ানা না থিমের পুজো করছেন? না, সাবেকিয়ানা পুজো। এই বছর কি আয়োজন রেখেছেন? এই বছর আয়োজন আছে পরম পূজ্যপাদ আধ্যাত্মানন্দী মহারাজ, ওনাকে দিয়ে শুভ উদ্বোধন। সেই সঙ্গে যারা সৈন্যবাহিনীর বর্তমান কর্মরত বা যারা অবসরপ্রাপ্ত বা যাদের পরিবারে মারা গেছেন তাদের পরিবারকে সম্বর্ধনা সভা। সেই সঙ্গে গরিব দুস্থ যারা বুধাখালী অঞ্চলের কিছু ব্যক্তি বা মহিলা যারা আছেন তাদেরকে বস্ত্র কম্বল দান, এরকম কিছু আয়োজন আছে। তাছাড়াও প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। 62 বছর ধরে করে আসছেন পুজো? 26 বছর। 26 বছর যে এই পরিষেবা দিচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে। আজকে বিশেষ করে সুন্দরবনের এগুলোকে প্রত্যন্ত এলাকা বলা যেতে পারে। আর এই এলাকায় যখন গ্রামীণ ভাবে দুর্গা উৎসবটা হয়, আর বাঙালিদের সেরা উৎসব যখন দুর্গা উৎসব, তখন যারা এই যখন দেখবেন মহালয়া হয়ে গেছে মানে ধরে নিতে হবে উৎসব শুরু হয়ে গেছে। হ্যাঁ, দুই পক্ষ শুরু হয়ে যায়, মনের মধ্যে একটা পুজো পুজো ভাব, একটা আনন্দ ভাব। শুধু নয়, বাড়ির মানে ছোট থেকে বড়দের একটা কেনাকাটার একটা থাকবে। হ্যাঁ, পুজোয় আসা মানেই একটু কেনাকাটা শুরু হয়ে যাবে। আবার কেউ যদি অন্য কোথাও থাকে, ঠিক পুজোর সময় চলে আসে বাড়িতে, এসে একটু আনন্দ আলাদা ভাবে করে। হ্যাঁ, অবশ্যই করে। অনেকেই চিন্তা ভাবনা নেয় যে কলকাতা চলে যাব, কলকাতায় গিয়ে বড় কিছু মণ্ডপ দেখবো, কিন্তু এই শহরতলিতে আর গ্রামের এই দুটোর মধ্যে এখন দেখছি শহরের পুজো হয়তো বড় হয়, কিন্তু আনন্দ, গ্রামের যে আনন্দ, গ্রামের পরিবেশ, গ্রামের সেটা কিন্তু আনন্দদায়ক। যখন এই শ্রাবণ মাস পড়ে আশ্বিন মাস পড়ে যায়, তখন ওই যে দক্ষিণের হাওয়াটা বয় ধান খেতে, সেটা অ্যাকচুয়ালি দুর্গাপুজো আসার একটা আগাম মানে বার্তা জানায় আর কি। সেটা গ্রামের দিকেই সম্ভব, শহরের দিকে সম্ভব না। দেখছে দর্শক দিকে কি বলবেন? আপনাদের ক্লাবের নাম বলুন, কোন জায়গায় হচ্ছে, তারা কোন জায়গায় আসবে। দর্শক যারা রয়েছে, দর্শনার্থীরা, তারা কিন্তু সরাসরি দেখছে। দর্শকদের এটাই বার্তা আমি দিতে চাই যে আমরা 26তম বর্ষে এবছর পদার্পণ করলাম। তো এইভাবে আপনাদের সাহায্য, সহানুভূতি, সহযোগিতা, আমন্ত্রণ করতে হবে, এগুলো থাকলে আমরা বছরের বছর এগিয়ে যাব। এবং এটা 26তম বর্ষে আমন্ত্রণ জানাই যে আপনারা পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, পুজো উপভোগ করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন, আনন্দ উপভোগ করুন। এটাই আমরা বলতে চাই ক্লাবের পক্ষ থেকে। আমরা কমিটির আপাতত দাদার সঙ্গে কথা বললাম, এরপরে এসে আরো যারা আছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে। একটু প্রতিমা দর্শন করা, এখানে দর্শকরা কিন্তু অনেক সময় তারা আগ্রহ রয়েছে কথা শোনার জন্য নয়, তাদেরকে একটু প্রতিমা দর্শন করাতে হবে, তাদের মণ্ডপ দেখাতে হবে। কারণ তারা দেখছে সরাসরি, যেহেতু আমরা সরাসরি দেখাচ্ছি, একটু মণ্ডপের ভেতরে ঢুকি। আর যারা আছেন তারা আমাদের সঙ্গে আসুন, কারণ আমরা দেখাই এই মণ্ডপে যেভাবে সাজানো হয়েছে। এখানে হয়তো জায়গা খুব সংকুলন, অর্থাৎ জায়গাটা সেই বড় মতো না থাকলেও মণ্ডপকে সেইভাবে সাজানো হয়েছে। আর এটা সাবেকিয়ানার যে মূর্তি, অর্থাৎ মাকে দর্শন আপনাদের এই করিয়ে দিচ্ছি পঞ্চমীতে। কারণ হয়তো বাড়ি থেকে আপনি যখন বেরোতে পারবেন না, তখন দেখা গেছে হয়তো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কিছু যদিও থাকে, তাতে করে আপনাদের কোনো অসুবিধে হবে না। কারণ এখানে জাতীয় সড়কের পাশেই একদম, যেখানে এসে আপনি প্রতিমা দর্শন করতে পারেন, মণ্ডপ যেখানে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপও আপনি দেখে যেতে পারেন। তবে এরা যে পুজোটা করছে আজকে 26 বছর ধরে, কিন্তু এই কয়েকটা দিন তারা যে অক্লান্ত পরিশ্রম করে, আর সেই অক্লান্ত পরিশ্রমের পর যখন আনন্দ মাটি হয়ে যায়, অর্থাৎ যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাতে হয়তো মাটি হবে, কিন্তু সেই মাটিকে, অর্থাৎ সুন্দরবনের মানুষ কিন্তু জানে দুর্যোগ আর যতই কিছু ঝড়ঝান্ডা হোক না কেন, তাকে উপেক্ষা করে কিন্তু তারা পুজোটা সেইভাবেই করে আসছে। আর পুজোতে বিশেষ অনুষ্ঠান তো রয়েছে, তারা বলেছেন, তাদের কাছে আবার অবশ্যই যাব। তবে একটু প্রতিমা দর্শন করাবো, মণ্ডপের যে এই যে মণ্ডপটা সুন্দরভাবে সাবেকিয়ানার যে কাপড় দিয়ে এত সুন্দর সাজানো যায়, অপূর্ব অপূর্ব অপূর্ব। এটা যদি দেখানো যায় যে সুন্দর করে সেই ছোট্ট একটা প্যান্ডেল করা হয়েছে ঠিকই, কিন্তু বড় না হলেও এত সুন্দর করে সাজানো গোছানো, মাকে যে জায়গায় বসানো, তারা যেন একটা পরিপাটি
পরিবেশন উপস্থাপন করছে, এটা মানতে হবে। আমরা হয়তো সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এইভাবে মণ্ডপগুলো দেখিয়েছি, বিভিন্ন জায়গায় দেখিয়েছি, আমরা কাকদ্বীপ বাজারেও দেখিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা তুলে ধরেছি, যেখানে আপনাদেরকে আগে ভাগে প্রতিমা দর্শন করিয়ে দিয়েছি। কারণ আজকের পঞ্চমী, আর সেই পঞ্চমীর দেখবেন একটা আলাদা, এই যখন মাইকে বাজে না চণ্ডী পাঠটা, আলাদা আলাদা অনুভূতি লাগে। তো যাই হোক, আচ্ছা আপনার এখানে বাড়ি তো? হ্যাঁ, আমাদের এখানে বাড়ি। পুজো কমিটির দায়িত্ব রয়েছে? হ্যাঁ, পুজো কমিটির দায়িত্বেই আছে। আপনাদের পুজো কমিটির নাম আমি তো বুঝতেই পারলাম না। সোনালী শিবির অ্যাথলেটিক ক্লাব, সোনালী শিবির অ্যাথলেটিক পরিচালনায় বুদাখালী অঞ্চল সর্বজনীন দুর্গোৎসব। এই যে অক্লান্ত পরিশ্রম করলেন, হ্যাঁ বলুন। পরিশ্রম করার পরে অনুষ্ঠান করলেন, কিন্তু যারা এই মুহূর্তে যারা দর্শনার্থী আপনাদের মণ্ডপ দর্শন করছেন, প্রতিমা দর্শন করছেন, সরাসরি আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে তারা দেখছেন, তাদেরকে একটু আমন্ত্রণ করতে হবে না? হ্যাঁ, সবাই আসুন, মাকে দর্শন করুন, আমাদেরকে আশীর্বাদ করুন, বছরের পর বছর যেন এইভাবে আপনাদের সহযোগিতায় পুজো করতে পারি, এই আর সবাই আসবেন, এইটুকু কামনা করছি। এবছরে আপনারা কি অনুষ্ঠান রেখেছেন? অনুষ্ঠান কুইজ আছে, বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের কুইজ আছে, ছোটখাটো বিচিত্রা অনুষ্ঠান আছে, আর হ্যাঁ এই বছরই আমরা ওই সেনাবাহিনীদেরকে একটা সম্বর্ধনা সভা করেছি আর কি। দক্ষিণ 24 পরগনায় মনে হয় প্রথম শুনছি এইভাবে একটা নতুন একটা আয়োজন করেছেন আপনারা, সোনালী শিবির অ্যাথলেটিক্স ক্লাব, মানে আপনারাই মনে হয় শোনা যাচ্ছে। এই বছর আমরা নতুন করলাম আর কি এটা। এই কথাগুলো আমরা আজকের মানুষকে ভাবাচ্ছি না, যারা দর্শনার্থী তারা যেমন দেখছে তাদেরকে একটা অবশ্যই তাদের কাছে যাব, কিন্তু তার আগে আপনাকে একটু বলি, হঠাৎ করে এই কনসেপ্ট, এই চিন্তা ভাবনাটা কেন হঠাৎ এলো? হঠাৎ বলতে আমাদের ক্লাবেরই কিছু সদস্য তারা সেনাবাহিনীতে কাজ করে। আচ্ছা 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 আচ্ছা। তারা আসতে পারে না পুজোর সময়। হ্যাঁ, তাদের আমরা অনেক চেষ্টা করেছি, মানে বলে আমরা তো সবসময় আমরা প্রহরীর মতন থাকতে হয়, আমরা আছি বলেই ওখানে যারা দেশের জন্য অতন্ত্র প্রহরী হিসাবে দেশকে রক্ষা করছে তাদের কিছুটা সম্মান বা সাম্মানিক দেওয়া আজকের সেই অনুষ্ঠানে, আজকের এই অনুষ্ঠানটা হবে। আর আমাদের মহারাজ গত বছরও এসেছিলেন, এবছরও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আর আমরা ওই কম্বল, বস্ত্র গরিব মানুষ, দুস্থ মানুষদেরকে এরকম বিতরণ করছি, এই আর কি। নাম আপনার? আমার নাম নারায়ণ দাস। কি দায়িত্ব রয়েছে? আমি পুজো কমিটির সহ সম্পাদক। আরো তো এখানে প্রচুর আপনাদের কমিটির যারা দেখছি প্রায় অনেকেই রয়েছে, তো ইনার সঙ্গে একটু অবশ্যই কথা বলা। হ্যাঁ, না অবশ্যই কথা বলতে হবে, কারণ এই যে বিশেষ অনুষ্ঠান, আমি এখনো পর্যন্ত যতগুলি মণ্ডপ দেখেছি তাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, এটা একদম ঠিক। কারণ যারা দর্শনার্থী যারা আসছেন, এদিকে আসুন আপনার সঙ্গে একটু কথা বলি। যারা দর্শনার্থী ইতিমধ্যে তারা মণ্ডপ যেমন প্রতিমা দর্শন করছেন, আপনার সোনালী শিবির অ্যাথলেটিক্স ক্লাবের আপনারা যে এত বড় উদ্যোগ নিয়েছেন, আজকের অনুষ্ঠানও রয়েছে, সেই অনুষ্ঠানের একটা বিশেষ অনুষ্ঠান আমরা বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় ইতিমধ্যে বিভিন্নভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনও করে দিয়েছেন, এবং বিভিন্ন মণ্ডপ এখনো বাকি রয়েছে, উদ্বোধন চলছে। তবে যেহেতু যত সময় চলে যাচ্ছে, আজকে যেহেতু পঞ্চমীর এই সন্ধ্যাকালীন সময়টা, আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, যখন আনন্দে আমরা মেতে থাকছি এই মুহূর্তে, আমাদের বাঙালিদের সেরা উৎসব দুর্গোৎসব, সারা পৃথিবী জুড়ে যেখানে বাঙালিরা থাকে সেখানে যেমন এই অনুষ্ঠানগুলো হচ্ছে, কিন্তু আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর এইসব দুঃখদায়ক বেদনাদায়ক কথাগুলো বলে না, দুর্যোগ হলে এই আপনারা মণ্ডপে যেতে পারবেন না, যারা সাজুগুজু করে বসে রয়েছে তারা আসবে না? অবশ্যই আসবে। তাদের কিসের আতঙ্ক? আতঙ্ক বলতে আমাদের বাঙালিদের একটা আবেগ বলতে পারেন, প্লাস আমাদের একটা উচ্চাসা। সারা বছরে একটাই অনুষ্ঠান, আমরা বাঙালিরা আমাদের 12 মাসে সবসময় আমাদের অনুষ্ঠান লেগে থাকে। প্রকৃতির উপরে তো আমরা কেউ নয়, প্রকৃতিকে আমরা খুব গভীরভাবে করেছি, যাতে এই আপাতত সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে আপাতত আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেসিক্যালি যদি না বৃষ্টিটা হয়, একদম আমাদের গ্রামের ছেলে মেয়ে, শহরের ছেলে মেয়ে সবাই, দাদা দিদি ঠাকুমা সবাই যেন আনন্দটা উপভোগ করতে পারে। তাই তো হয়, প্রতি বছরই তাই তো হয়। আর এবছর একটা হঠাৎ করে যেটা শুনলাম, যেটা প্রথম আপনারা এবছর করছেন, যাদেরকে মানে সম্মান যেটা অনেক আগেই দেওয়া দরকার ছিল, আজকের আপনারা সেই কাজটা এগিয়ে এসছেন, এটা সুন্দরবনের গর্ব মনে করি। অবশ্যই একটা গর্ব, এবং আমাদের এটা বরাবরই নতুন নতুন আমাদের একটা থাকে, আশা উচ্চাসা থাকে যে সবাই আমরা সবসময় সেফটি ভাবে থাকি বাড়িতে। সেই জায়গায় আমাদের সেনারা যেভাবে আমাদের জন্য
পুরো সেফটি ভাবে আমাদের সমস্ত ওয়েস্ট বেঙ্গল কেন সারা ভারতবর্ষকে সেফটি করে রেখেছে। তারা এই বাঙালিরা বেসিক্যালি আমাদের এই দুর্গোৎসবে ওরা একদম আসতে পারছে না বলতে, যারা যারা সেনাবাহিনীতে আছে। এবার সেই জায়গাতে আমাদের একটা, যেমন জম্মু কাশ্মীরে আমাদের একটা দুর্ঘটনা হলো, একদম সেই দুর্ঘটনার জন্য আমরা কিন্তু সবাই সারা ভারতবাসী এবং নামখানা ব্লকের আমাদের সোনালী সিভিল অ্যাথলেটিক্স ক্লাবের পক্ষ থেকে আমরাও খুব গভীর শোকাহত। সেই জন্য অপারেশন সিন্দুরের একটা প্ল্যান করে আমরা যারা যারা আমাদের সেনাবাহিনীতে অবসর নিয়েছে, মৃত্যুবরণ করেছে, ওদের আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা কিন্তু আজকের সেই অনুষ্ঠানটা আমরা রেখেছি, একমাত্র আমরাই রেখেছি। সেটা তো দেখতে পাচ্ছি। আপনি যদি নামখানা ব্লক এবং সাগর ব্লক সমস্ত ব্লক ঘুরে আসেন, দক্ষিণ 24 পরগনা ঘুরে এলে এই অনুষ্ঠান আমি পাবো না, কারণ আমার কাছে এই যতটুকু মেসেজ রয়েছে, যতটুকু আমি জানি, সে কারণেই বলছি আপনার সোনালী সিভিল অ্যাথলেটিক্সের যে আজকের বিশেষ অনুষ্ঠানটা হচ্ছে সেটা কিন্তু সত্যি অকল্পনীয়, ভাবা যায় না। এটা যেমন গেল, বর্তমানকালে সমাজ মাধ্যমে দেখছি যারা দেশের জন্য জান পাল লড়ে দেয়, যারা দেশের জন্য জীবন দিয়ে দেয়, তারপরে যখন তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য হয় তখন আপনার কেমন লাগে? খুব খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। কারণ ভারতীয় সেনাবাহিনীর জন্যই আমরা কিন্তু বেঁচে আছি এবং সবাইকে এটা বুঝতে হবে, সেনাবাহিনী যদি না থাকতো আমরা কিন্তু সুষ্ঠুভাবে থাকতে পারতাম না। তাহলে জঙ্গি টঙ্গি আক্রমণ করে আমরা তাহলে ফুল একদম নিরাপদহীন ভুগতাম। আচ্ছা, যিনি কুরুচিকর মন্তব্য করছেন উনি কি ভেবে দেখছেন উনার পরিবারের যদি কেউ হতো? সেটা উনার মতামত, উনি বলেছেন, কিন্তু আমাদের মতামত এটা মাধ্যমে ইদানিং কালে দেখছি প্রায় এইরকমই কিছু একটা বলে থাকে। আমি ইদানিং কালে দেখলাম একটা গ্রেপ্তারও হয়েছে। তো এইগুলো কারা? এগুলো কি বলুন তো, এগুলো এখন বলতে গেলে এখন রাজনৈতিক বিদ্বেষী হয়ে যাবে কথা। যেতে বলছি না, আজকের বৈঠকে মা বসে রয়েছে, আমি বলছি যেহেতু আপনাদের বিশেষ একটা অনুষ্ঠান রয়েছে, সেক্ষেত্রে এই আজকের প্রাসঙ্গিক এই প্রশ্নে আসা, না হলে আসা না। একদম একদম। যাই হোক, আপনার সঙ্গে কথা হলো, অনুষ্ঠান অবশ্যই দেখাবো, আর সরাসরি সম্প্রচার হচ্ছে, দেখাচ্ছি, মানুষও দেখছে। আর কি নাম আপনার? আমার নাম অমলান দাস। কি দায়িত্ব রয়েছে? আমি সহসভাপতি। সহসভাপতি। যাই হোক, সহসভাপতি সভাপতি সবই এই আজকের পেয়ে গেলাম। আজকের এই অনুষ্ঠানটা আপনাদের কেন আমি সম্প্রচার করলাম, দেখালাম, কারণ আমি কয়েকদিন ধরে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে আমি আপনাদের এই মণ্ডপে যেমন মাকে দর্শন করাচ্ছি, মণ্ডপ দেখাচ্ছি এবং দর্শনার্থী থেকে বলছি আপনারা যদি দুর্যোগ মনে করেন, দুর্যোগটাকে মাথায় নিয়ে আপনারা মণ্ডপে আসবেন, পুজো দেখবেন, আনন্দ করবেন। এই আমাদের এই যে অপারেশন সিন্দুরের প্লাস আমাদের এই সেনাবাহিনীর যে এটা আপনাদের সংবাদ মাধ্যমে সারা ভারতবর্ষ থেকে সারা ওয়ার্ল্ডে কিন্তু আমাদের এই ক্লাবের যে এই অভ্যর্থনা ব্যাপারটা সবাই বুঝতে পারবে। সেটা শুনে খুব ভালো লাগলো, আপনারা এসেছেন, আমরা খুব আনন্দিত। না, আমি চাইছি যেহেতু আমরা সরাসরি করছি, আমাদের যেখানে ভারতবর্ষে নয় পৃথিবীর সব জায়গাতেই বাঙালি রয়েছে, আর এটা যেহেতু সরাসরি সম্প্রচার হচ্ছে, সেক্ষেত্রে আমরা চাইছি যে এইরকম একটা মহতী অনুষ্ঠান আপনারা যে সম্মান দিচ্ছেন, এটা আমাদের সত্যি আমাদের গর্ব হয়, একদম এটা গর্ব হয়। তবে আমি এই প্রত্যন্ত এলাকার ছেলে, আজকের হয়তো এই সাংবাদিকতা করছি, তার জন্য এই নয়, আমিও আপনার বাড়ির ছেলে। একদম একদম, এতে কোনো আমাদের দ্বিমত নেই। এতে আমাদের কথাটা যদি কেউ ভাবতো তাহলে কোনোদিন কোনো সৈনিককে নিয়ে কুরুচিকর মন্তব্য আজও করতো না। আমরা মনে করি এই কথাগুলো আজকে যিনি সহসভাপতি আমাদের সঙ্গে যা কথা বলেছে, এই কথা আমি বলবো, আপনি ভেবে নিন আপনার পরিবারের কোনো ছেলে যদি সৈনিক বা দেশের জন্য কাজ করে থাকে, তাকে যদি আপনি কুরুচিকর মন্তব্য করেন, এটা সত্যি কষ্টদায়ক এবং বেদনাদায়ক। আগে ভারতবর্ষে আমরা বাস করি, আমরা ভারত মাতারই সন্তান, আমরা ভারত মাকে সবসময় যেমন সম্মান করে এসেছি, আপনিও করবেন। আগামী দিনে এইরকম কোনো রকম কুরুচিকর সোশ্যাল মাধ্যমে করবেন না। তাতে কি হয়, আমাদের মনে হয় আত্মসম্মান, আমাদের যে সম্মান সেটাও নষ্ট হয়। ভেবে দেখুন, আমাদের ভারতবর্ষ শুধু বাদ দিয়ে মানে এখান থেকে ভারতবর্ষ ছেড়ে যদি অন্য কোনো আপনি চলে যান অন্য জায়গাতে, সেখানেও কিন্তু দেখবেন ভারত মাতা কি জয় বলা হয়, অর্থাৎ ভারত মাতার সন্তান আমরা সবাই। কিন্তু ওই জায়গাতে যাব যেখানে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে অবশ্যই যাব। তবে আরো যারা রয়েছেন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন, আপনি আসুন, আপনার সঙ্গে একটু কথা না বললে হয় না। কথা বলছি একটু, আজকের যেহেতু পঞ্চমী, আর এই যে সন্ধ্যাকালীন শুভ লগ্নে যারা দর্শনার্থী তারা তো আসবেন, অবশ্যই আসবেন। আর তারপরেই আমি দেখছি মণ্ডপে যেহেতু মাকে সাজানো হয়েছে, মণ্ডপ সাজানো হয়েছে, আর দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গায় যেমন মণ্ডপে যাবে। আর প্রকৃতি এই মুহূর্তে যেহেতু সুন্দর, তাতে করে এই সময় কেউ যদি বাড়ি থেকে বেরিয়েও চলে আসে, তাহলে আপনাদের মণ্ডপে কি আসবে না? অবশ্যই করেছেন? হ্যাঁ, অবশ্যই আসবে, আমাদের ঠাকুর দেখাবে। এবছর সোনালী সিভিল অ্যাথলেটিক ক্লাব
26 বছরের পদার্পণ করেছে। একদম। আর আমাদের গত বছরই 25 বছরের উদযাপন হয়ে গেছে। আচ্ছা, এবছরের অনুষ্ঠান ভালোই রেখেছে এবং আমি সোনালী শিবিরের সদস্য। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম দিলীপ কুমার কর। আমার এখানে সৈনিকদের সম্বর্ধনা দেওয়ার জন্য ডেকেছে। আমার ছোট ভাই এখন পুনে সার্ভিস করে। উনি সৈনিক, উনি আসতে পারেননি, তাই আমি এসেছি। তো আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো যে আমার সঙ্গে চলে আসতে, কারণ আজকে যাদের নিয়ে আমরা গর্ববোধ করছি তাদের একটু ছবি এখানে লাগানো রয়েছে, তাদেরকে একটু ওই জায়গাতে গিয়ে অবশ্যই দেখাবো। আর এখানে যারা রয়েছেন, এখানে যেন কমিটি রয়েছে, তার সঙ্গে দর্শক যারা রয়েছে, অর্থাৎ যারা দর্শনার্থী রয়েছে। আর এই যে বুদাখালী অঞ্চল সার্বজনীন দুর্গোৎসব, যাদের উকিলের হাটের যে সোনালী শিবির অ্যাথলেটিক ক্লাবটা রয়েছে, এটাও দেখাও, কারণ সবাই দেখছে, দর্শকরা দেখছে, তাদের দেখাও। আর এই যে কচিকাচা যারা বসে রয়েছে এদেরকেও দেখাও। চলো আমরা ধীরে ধীরে ওই জায়গায় যাব যেখানে তাদের সম্মান এবং সাম্মানিক দেওয়া হবে। আমরা ধীরে ধীরে ওই জায়গায় পৌঁছে যাই, পৌঁছে গিয়ে নিশ্চয়ই দেখাবো। আর এখানে আমি অঞ্চল সভাপতিকে পেয়েছি, একটু এদিকে আসুন। অঞ্চল সভাপতিকে পাওয়া গেছে আজকে এই বুদাখালী গ্রাম পঞ্চায়েতের, যিনি দীর্ঘ অপেক্ষায় রয়েছেন এবং নিমন্ত্রিত স্টেজে উনি যাবেন ওখানে। তার আগে আপনার সঙ্গে এই যে দুর্গোৎসব, এই দুর্গোৎসবে যেমন কচিকাচা থেকে সবাই বেঁধে রয়েছে। আর আপনার যেমন এলাকা, এই এলাকায় আপনারা এখনো পর্যন্ত যারা দর্শনার্থী তাদেরকে এখনো আমন্ত্রণ নিমন্ত্রণ কোনোটাই করেননি, কি বলবেন আপনি? না, আমন্ত্রণ তো যারা আয়োজক কমিটি তারা তো নিশ্চিতভাবে করছে, তারা মাইকের মাধ্যমে করেছে, আমন্ত্রণ করেছে, কিন্তু আমাকে দর্শনার্থী সবাইকে করছে এখানে আসার জন্য। তো এই উৎসব তো আমাদের বাঙালির প্রাণের উৎসব, একদম মনের উৎসব। একদম। তো আমরা খুবই গর্বিত যে আমাদের বুদাখালী গ্রাম পঞ্চায়েতের এলাকা অধীন 3টে পুজো এখানে অনুষ্ঠিত হয়, দুর্গা উৎসব। এবং এই সোনালী শিবির অ্যাথলেটিক ক্লাব যেখানে আমরা দাঁড়িয়ে আছি, তারা 26তম বর্ষে পদার্পণ করেছে। অনেক প্রতিকূলতা কাটিয়ে আপনি দেখতে পাচ্ছেন যেখানে মঞ্চটা হয়েছে, অনেক বিপজ্জনক জায়গার উপর দাঁড়িয়ে এই মঞ্চটা করতে হয়েছে। তো এরা চেষ্টা করছে যে একটা ভালো জায়গা দেখে আগামী দিনে যাতে এই পুজোটাকে যারা চালিয়ে যেতে পারে, কন্টিনিউ ভাবে চালিয়ে যেতে পারে। এবং আপনি জানেন ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত যে পুজোগুলো, বিশেষ করে যেগুলো খুব কম বাজেটের পুজো, যারা গ্রামাঞ্চলে সম্ভব নয়, এত 5 দিনের যে এত বড় একটা পুজোকে কন্টিনিউ চালিয়ে যাওয়ার যে আর্থিক ব্যয়বহুলতা আছে, সেটাকে করতে গেলে এই সমস্ত ছোট ছোট পুজো কমিটির পক্ষে সত্যি কিন্তু কষ্টের দায়। সরকারিভাবে সাহায্য করার ফলে কিন্তু যথেষ্টভাবে উপকৃত হয়েছে। এবং আমাদের এই এলাকার যারা আমরা দুর্গোৎসব কয়েকদিন ধরে হয়তো সবাই কাকদ্বীপে যেতে পারি না, কিন্তু আমাদের বিশেষ করে আমাদের এই যে অষ্টমী বারের দিন আমাদের এই এলাকার প্রতিটা বাড়ির মায়েরা যারা ব্রতী হন বা যারা এখানে পুষ্পাঞ্জলি দেন, এই সমস্ত পুজো থাকার কারণে কিন্তু আমাদের এই এলাকার বহু মায়েরা বোনেরা তারা আসার সুযোগ পাচ্ছে। আপনাদের কুমারী পুজো হয়? হ্যাঁ, এখানে কুমারী পুজো হয়, এখানে প্রত্যেক বছর এরা করে কুমারী পুজো হয়। মানে সবদিকে ব্যবস্থাই রয়েছে, সবদিকে ব্যবস্থা রয়েছে। আজকের একটা বিশেষ আমি দেখাবো একটু পরেই, আমি যেহেতু সরাসরি দেখাচ্ছি একটু পরেই যাবো ওই জায়গাটা দেখাবো, যে ওখানে বেশ কিছু ব্যানার লাগানো আছে এবং সেটা আমাদের দেশের সৈনিক যাদের গর্ব। এখানে বেশ কিছু ছেলে রয়েছে যারা দেশের জন্য লড়াই এখনো করে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় এখনো তারা ডিউটিতে রয়েছে। তো তাদের জন্য কি বার্তা দেবেন? খুব ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ, কারণ আমরা মনে করি তারাই আমাদের কাছে দেবতা। আমরা আজকে নিবৃত্তি এখানে পুজো করছি, কিন্তু যারা আজকের একেবারে বর্ডারে দাঁড়িয়ে আমাদের সুরক্ষা দিচ্ছে দিন রাত এক করে, তাদের সঙ্গে তো আমরা মনে করি তারাই আমাদের প্রকৃত দেবতা। তো ইতিমধ্যে আমাদের এই এলাকার ছেলে সুমিত মাইতি, তিনি দুর্ঘটনায় মারা গেছেন, তারও আমরা দেখতে পাই তার প্রতিকৃতি এখানে দেওয়া হয়েছে। এবং কয়েলঘাটে যারা প্রাণ দিয়েছেন জঙ্গিদের গুলিতে, তাদেরও স্মৃতিচারণ করছে। ভালো উদ্যোগ, আমাদের এই কমিটিকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। একদম, আপনার কথা খুব ভালো লাগলো, আপনার সঙ্গে কথা বলে আমাদেরও ভালো লাগলো। কারণ আমরা একটা জায়গায় আপনাকে বলি, সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে এবং গ্রাম পঞ্চায়েত থেকে যে সমস্ত ব্যবস্থা নিতে বলা হয়েছিল, অর্থাৎ এই জায়গাটা জাতীয় সড়ক, কারণ দর্শনার্থী যারা আসবেন তারা তো নিরাপদে একদম মণ্ডপে প্রবেশ করবেন, তারপরে তারা মণ্ডপে মাকে দর্শন করবেন, মণ্ডপ দর্শন করবেন, অনুষ্ঠানে আসবেন। কিন্তু যেহেতু আঁটো নিরাপত্তার ব্যবস্থার কথা বলা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত দেখতে দিতে পারছি না। আপনি এসছেন প্রশাসনিক লেভেল থেকে, তো এরপরে ওইখানে প্রশাসনিক লেভেলে তো লাগবে। না, এটা ঠিক, যেহেতু এটা একেবারে এনএইচের উপরে ব্যস্ততম এবং এই কয়েকদিন ধরে কন্টিনিউ ভাবে আমাদের যারা দর্শনার্থী যাতায়াত করবে এবং গাড়ি ঘোড়া চলবে, ফলে এখানকার যারা উদ্যোক্তা যারা আছে, যারা ভলেন্টিয়ার আছে, তাদেরকে দায়বদ্ধ অনেক বেশি, মানে দায়িত্ব নিয়ে প্রতিনিয়ত একটু নজরদারি করতে হবে যাতে কোনোভাবে কোনো ইনসিডেন্ট না হয়, মানুষ সুন্দরভাবে দেখতে পারে, দর্শনার্থী দেখতে পারে। এবং একইভাবে আমাদের যে সব
রুটগুলো গাড়ি চলছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে সেটাও উদ্যোক্তা যারা আছে তাদেরকে দেখতে হবে। আপনার নাম? বাবলু প্রধান, কি দায়িত্ব রয়েছে? বিশিষ্ট সমাজসেবী, বুদাখালী অঞ্চল। অর্থাৎ বাবলু বাবুর সঙ্গে কথা হলে এরপরে যাব মণ্ডপে ওখানে গিয়ে কিন্তু দেখাবো। তার আগে একটু এইখানে ব্যানার গুলো না দেখালে কেমন একটা হয় না, তো একটু ব্যানারের দিকে চলে যাই। কারণ যাদের জন্য যারা গর্ববোধ করছে দক্ষিণ 24 পরগনার, বিশেষ করে এই অনুষ্ঠান আমরা সচরাচর দেখতে পাই না, তবে আজকের এই জায়গাটায় দেখাবো যে ছবিটা আজকে দেখছেন উনি আজকের আমাদের মধ্যে নেই ঠিকই, কিন্তু তাকে যে শ্রদ্ধা, তার সঙ্গে মানে তার যে দেখা গেছে ভারত মাতা কি জয়, পূর্ণেন্দু পাহাড়ি অমর রহে, এই জায়গায় একটা ব্যানার লাগানো আছে এবং সেখানে তার সম্মানটা কিন্তু এখানে দেওয়া হবে। এখানে তারপরে রয়েছে সুমিত মাইতি যিনি রয়েছেন, সেটাও কিন্তু একটার পর একটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। কারণ এরা হচ্ছে আমাদের দেশের গর্ব, যাদের নিয়ে আমাদের গর্ব যেমন হয়, অহংকারও হয় যে আমার বাড়ির ছেলেটা কালকের দেশকে রক্ষা করে যেমন রাখে, আমরা যখন নিরাপদে বাড়িতে ঘুমোই তাদের জন্য আমাদের গর্ববোধ হয়। কিন্তু তারা আজকে অনেকেই নেই, যে ছবিগুলো আজকের এই জায়গাতে দেখতে পাচ্ছেন। আর তারপরে বিশেষ কিছু ডেঙ্গুর সতর্কবার্তা এইগুলো তো দেওয়া রয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমরা একটু মণ্ডপের দিকে ধীরে ধীরে গেলে হয়, কারণ ওখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন বসে রয়েছে যারা দরিদ্র বলছে। আজকালের দিনে দরিদ্র কাউকে ছোট করা হবে, তবে দরিদ্র কথাটা আমরা ব্যবহার করি না, কারণ বিশেষ করে আমরা তাদের হয়তো নেমন্তন্ন করি, তাদের ডেকে নিয়ে আসি, তাদের বলি যে না, তাদের একটা সাম্মানিক হিসাবে কিছু দেওয়া। পুজোর সময় অনেকে কেনাকাটা করে বা পরে, কেউ ভালো পরে কেউ খারাপ পরে, তবে ভালো মন্দের মধ্যে কেউ একটু দাম দিয়ে ভালো জিনিসটা করতে পারে ঠিকই, কিন্তু তা বলে এই নয় যে সেই একবারে দুস্থ অসহায় এই কথাটা আজকালে ব্যবহার হয় না। তো সেক্ষেত্রে অনেক কমিটি হয়তো তারা জানে তারা কি বলবে, তবে এইগুলো একটু দেখিয়ে দিতে বলবো। সিল রয়েছে, মানে যাদের ট্রফি দেওয়া হবে, যাদের সম্মান দেওয়া হবে, তারা এই জায়গায় যে এগুলো রয়েছে একটু দেখিয়ে দিতে বলবো। আবার যারা বসে রয়েছে কম্বল শাড়ি, এগুলো দেখিয়ে দিতে বলবো। মঞ্চে যারা বসে রয়েছেন উপবেষ্ট, যারা এখানকার বিশিষ্ট ব্যক্তি এবং সহানুধ্যায়ী অনেক মানুষজন, তারা কিন্তু এই জায়গায় এসেছেন, সবাইকে একটু দেখিয়ে দিতে বলবো। এবং যারা আজকের দান নেবেন তারাও বসে রয়েছেন, তো প্রত্যেকে রয়েছে। তো এই অনুষ্ঠান, তবে বিশেষ করে এরপরে যে অনুষ্ঠানটা আপনাদের দেখাবো, সত্যি আপনাদের শিউরে উঠতে হবে। দক্ষিণ 24 পরগনার এই অনুষ্ঠান আমি এতদিনে দেখেছি যে এইরকম একটা ভালো অনুষ্ঠান যেটা আজও পর্যন্ত ঠিক চোখে পড়ে না। পড়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন সময় অনুষ্ঠান হয়, সেখানে সম্মান দেওয়া হয়, কিন্তু ঠিক এইভাবে যে সম্মানটা দেওয়া হবে, আমি তো মনে করি যে এই যে বুদাখালী বা উকিলের বাজার যে সোনালী শিবির অ্যাথলেটিক্স ক্লাবের যারা পরিচালনায় দায়িত্বে রয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা অবশ্যই জানানো উচিত, কারণ তারা এত বড় একটা অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছে। সবাইকে বলবো যে এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম, আপনারা সবাই পুজোর কটা দিন, অর্থাৎ আজকে যেহেতু সান্ধ্যকালীন পঞ্চমী, আর পঞ্চমীতে অনেকেই বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে, তারা গিয়ে কিন্তু মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করছেন। আর আমরা এতক্ষণ লাইভে আপনাদের সঙ্গে থাকলাম, আর আপনাদেরকে এই সোনালী শিবিরের যে মণ্ডপ এবং প্রতিমা দর্শন করালাম এবং তাদের যে বিশেষ অনুষ্ঠান সেটাও আপনাদের দেখাবো। সবাইকে বলবো পুজো আনন্দ করে কাটুন। মহারাজকে আসন গ্রহণ করার জন্য সংঘের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।
উদ্বোধনের সঙ্গে আপনাদের কোনো আপনি চলে এসো মঞ্চে। অর্থাৎ আমরা এর আগে একটা লাইভ দেখিয়েছিলাম, তো আর একটা লাইভে আমরা ফিরলাম যেখানে মহারাজ স্বয়ং বসে রয়েছে। তো মহারাজ নিশ্চয়ই আজকের এই যে সোনালী অ্যাথলেটিক্স ক্লাবের মঞ্চ হয়েছে, বিশেষ অনুষ্ঠান হয়েছে, আর সেই অনুষ্ঠানে যেহেতু কিছু বলবেন অবশ্যই আমরা শোনাবো আপনাদেরকে। তো সেটা আমরা সরাসরি সম্প্রচার যেহেতু করছি আর লাইভটা যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে, সেখানে আমরা অবশ্যই শোনাবো। ইতিমধ্যে এই জায়গাটা আমরা গেলাম, এখনো পর্যন্ত যেহেতু সেই প্রস্তুতি পর্ব চলছে, তবে আমরা প্রস্তুতি পর্বের আগে একটা লাইভ সম্প্রচার করেছিলাম পুজো মণ্ডপ, এবং সেই পুজো মণ্ডপ দেখিয়েছিলাম, তার পাশাপাশি প্রতিমা দর্শন করেছিলাম। তো এখন আমরা যেখানে যাদেরকে সম্মান দেওয়া হবে তারা কিন্তু বিশেষ করে এই জায়গায় রয়েছে, আর আমরা সেই ছবিও আপনাদের সরাসরি দেখাবো। এখন আমার লাইভে রয়েছি, তো লাইভটা দেখাবো আপনাদেরকে যে যারা এখনও বসে রয়েছেন অধীর রাত হয়ে সেই সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে তারা আজকের একটা কম্বল, একটা শাড়ি, এটা নিয়ে যাবে। তো এটা অবশ্যই জায়গাটা খুবই সংকুলন, অর্থাৎ ছোটো জায়গা, যার ফলে একদিকে গাড়ি যেতে হচ্ছে, তার পাশাপাশি যে মণ্ডপটা রয়েছে মণ্ডপের একটা সাইড আপাতত ঘিরে দেওয়া হয়েছে। তবে জাতীয় সড়ক অনেকটাই বড় হয়, তবে সেক্ষেত্রে এখানে জায়গা ছোট হলেও কিন্তু এই জায়গাতে তারা সেইভাবে আয়োজন করেছে, অনুষ্ঠানও হচ্ছে। এবং অনুষ্ঠান আমরা বলেছি দেখাবো আপনাদেরকে আজকে সরাসরি। তো সেই অনুষ্ঠান আমি যেহেতু লাইভে এখনও রয়েছে দেখাবো আপনাদেরকে, অবশ্যই দেখাবো। তবে তাদের একটা প্রথমে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে একটু গান বাজনা হবে। তো সে একটা অনুষ্ঠান হতে গেলে তার যে প্রথমেই যে শুভ উদ্বোধন হয় এবং সেখানে একটা সঙ্গীত হয়, এবং সেই সঙ্গীতটা অবশ্যই শুরু হবে। তো আমরা সেটা অবশ্যই দেখাবো, কারণ এখানে এসে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। তো আমরা এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, কারণ আমরা এই জায়গা অর্থাৎ কাকদ্বীপের রুটির হাট, এই জায়গাটা আমরা এসেছিলাম, মণ্ডপ দেখালাম। তো এখানে বেশিরভাগ যারা তারা বেশি সৈনিকের কাজ করে, এখানে অনেক সৈনিকের কাজ করে। তো তারা সেই সৈনিক যে সমস্ত যারা মারা গেছেন তাদের আত্মসম্মানের জন্য বা তাদেরকে সম্মান দেওয়ার জন্য তারা কিন্তু একটা বিশেষ অনুষ্ঠান শুরু করেছে। সেই অনুষ্ঠানটা অবশ্যই আমি দেখাবো আপনাদেরকে। তবে তার আগে একটু যে সঙ্গীত দিয়ে যে গান, সে গানটা কিন্তু আপনাদের শোনাবো। তো কী গান গাইবে আর সেই গানটা কিন্তু আপনারা শুনুন, যে গানটা এখানেই হবে। আমি একটু ধীরে ধীরে আপনাদের দেখাই, আপনারা একটু গান শুনুন। যেটা উদ্বোধনী একটা সঙ্গীত দিয়েই যে কোনো অনুষ্ঠান শুরু হয়, সেটা আপনারা সবাই জানেন। তবে আমি সেক্ষেত্রে আপনাদের একটু গান শোনাই, তারপরেই তো অনেক কথা হবে, অনেক
আপনাদের সঙ্গে থাকা হবে। আর আপনাদের এই অনুষ্ঠান আমি নিশ্চয়ই দেখাতে থাকবো। সেখানে যেখানে প্রধান সাহেব এসে গেছেন দেখতে পাচ্ছেন, ওই যে মহারাজের পাশে দুর্গাখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব উনি বসে রয়েছেন। তো উনি সঙ্গে থাকুন, সঙ্গে গান শুরু তো কিছু কি আর বলবো, গান তো হবে আপনার। ভালো মানে তবলজি যেভাবে তবলা বাজালেন না, অসাধারণ অসাধারণ। তার মানে আপনাদের সরাসরি দেখাচ্ছে এই কারণে, অসাধারণ তবলা বাজালেন। গানের সঙ্গে ভালো তবলা বাজিয়েছে, এটা একদম মানতে হবে। তবে আমি এবারে অনুষ্ঠানটা দেখাই আপনাদের। সকাল
মঞ্চে উপস্থিত মহারাজ সহ সমস্ত অতিথিবৃন্দকে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের সদস্যগণ। একে একে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে। প্রথমেই মহারাজকে ফুল এবং চন্দন দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের প্রতিবন্ধী সেক্রেটারি নন্দগোপাল হাজরা। প্রথমেই চলবে বরণ পর্ব, আর সেই বরণ পর্বের ছবি কিন্তু আমরা সরাসরি দেখাবো। বরণ পর্বে অর্থাৎ যিনি মহারাজ ওনাকে বরণ করা হবে। প্রথমে যারা এই মঞ্চে যারা রয়েছেন তাদেরকে প্রথমে বরণ করা হবে, তারপরে তাদেরকে সেই যে চন্দনের তিলক যেটা দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হবে। সেটা মহারাজকে গ্রহণ করে নিচ্ছে আমাদের পুজো কমিটির সম্পাদক নন্দগোপাল হাজরা মহাশয়। এরপরে মঞ্চে প্রবিষ্ট হচ্ছেন আমাদের দুর্গাখালী অঞ্চলের প্রধান সাহেব মাননীয় বানেশ্বর দাস মহাশয়। ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের অম্লান দাস, আমাদের ক্লাবের সদস্য অম্লান দাস। মঞ্চে উপবিষ্ট হয়েছে বিশিষ্ট সমাজসেবী এবং ভারত সেবা সংসঙ্গের কর্মকর্তা মৃত্যুঞ্জয় বিহারী মন্ডল মহাশয়। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য নারায়ণ দাস। এবারে মঞ্চে উপস্থিত রয়েছেন দুর্গাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় বাবলু মাইতি মহাশয়, বাবলু প্রধান মহাশয়। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সম্পাদক নন্দগোপাল হাজরা।
এখন উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং পঞ্চায়েত সদস্য মাননীয় ব্রজগোপাল বল্লভ মহাশয়, ব্রজকিশোর বল্লভ মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন মন্ত্রণালয় মিশ্র। মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং রাজনগর বাণিজ্য স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তপন কুমার সাউ মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য মাননীয় নিশিকান্ত রানা মহাশয়। এখন মঞ্চে উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সদস্য এবং বিশিষ্ট সমাজসেবক অজয় জানা, তাকে বরণ করে রয়েছেন আমাদের ক্লাবের সদস্য তাপস প্রধান। আমাদের আমন্ত্রিত যারা এসেছেন আপনাদেরকে বরণ করা হলো, কিন্তু আমরা সৈন্যবাহিনীর পক্ষ থেকে যাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তাদেরকে আমরা একটু পরে বরণ করব। এখন আমরা মণ্ডপ উদ্বোধনের কাজ শুরু করবো। মণ্ডপ উদ্বোধন হয়ে গেলে আগামীদের উদ্দেশ্যে কিছু স্পিচ রয়েছে, সেগুলো প্রদান করে আমরা একে একে আমাদেরকে বরণ করে দেবো। এখন আমাদের মণ্ডপ উদ্বোধনের কাজ শুরু হবে। মহারাজ আদর্শনন্দজি মহারাজ মণ্ডপ উদ্বোধন করবেন, ওনাকে মণ্ডপে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। তো চলুন আমরা মণ্ডপের দিকে এগোই, কারণ এতক্ষণ বরণ পর্ব ছিল, তারপরে যা রয়েছে এবারে আজকের উদ্বোধন যেহেতু হবে, আমরা ধীরে ধীরে ওই মণ্ডপের দিকে যাব আর আপনাদেরকে দেখাবো, যেহেতু সরাসরি দেখাচ্ছি। তো আমরা দীর্ঘ অপেক্ষায় ছিলাম যে মহারাজ আসবেন আর মণ্ডপ উদ্বোধন করবেন, তো সেক্ষেত্রে তো এতক্ষণ আপনাদের সঙ্গে তো রয়েছি, এবারে মহারাজের সঙ্গে একটু ভেতরে ঢোকা যাক। যেমন এটা এই জায়গায় একটু ভেতরে না ঢুকলে বোঝা যাবে না, তো এইটা এইটা দিয়েও কাঠিকে কাটা হবে, দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের 26তম বর্ষের পুজো মণ্ডপ এইমাত্র পুজোপাল মহারাজ আদর্শনন্দজি মহারাজের উপস্থিতিতে উদ্বোধন হচ্ছে। সেক্রেটারি এবং ঠাকুর তৈরি করেছেন, সেক্রেটারি কাম চলুন উদ্বোধন হবে, এবার প্রদীপ প্রজ্বলন হবে। প্রদীপটা যে মহারাজ জ্বালাবেন সেটা আমরা পারবেন প্রজ্বলন করবেন, সেটাও আমরা দেখাচ্ছি আপনাদেরকে।
মহারাজ নিজে স্বয়ং এসে ফিতে কাটলেন, আর তার পাশাপাশি প্রদীপ জ্বালালেন এবং ফুল দিয়ে মা দুর্গা, হ্যাঁ অবশ্যই, তো মা দুর্গা যে চরণে তিনি পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এবং মহারাজ স্বয়ং যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই মায়ের চরণে সেইভাবে ফুল দিয়ে অর্থাৎ পুষ্প দিয়ে মাকে, তো চলুন একটু মহারাজজির সঙ্গে কথা হবে। সরাসরি সম্প্রচার হচ্ছে, পৃথিবীর মানুষ দেখছে, আপনার সঙ্গে একটু কথা হবে। আজকে যে এই শুভ সূচনা করলেন দর্শনার্থীদের জন্য, আপনি আপনার মতন করে বলুন। হ্যাঁ নিশ্চয়ই, ভালো বলুন। সোনালী সংঘের এই যে সোনালী শিবির, হ্যাঁ আজকে যে 26 বছরে পড়লো, সুতরাং এটা একটা নতুন সংযোজন এবং খুব ভালো, এদের আনন্দের উৎসবে মুখরিত হচ্ছে এই দিন। তাদের যে সুন্দর প্রতিমা এবং এত জনমানুষের এত সারা, এবং বিশেষ করে এবার যেটা থিম করেছে এই যে শহীদদের, যারা আমাদের দেশ রক্ষার জন্য যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, যার জন্য আমরা সুরক্ষিত আছি, এটা একটা বিশেষ সংযোজন, এটা সচরাচর দেখা যায় না। এটা বিশেষ কৃতিত্বের অধিকার রাখে, মানে অধিকার রাখে আর কি আমি মনে করি। এই মানে যত সব পুজো, হ্যাঁ যত সব পুজো প্যান্ডেল হচ্ছে, বিভিন্ন রকম নাচ গান বাদ্য এগুলো আছে, ঠিক আছে, আমি সেগুলো কিন্তু এই যে দেশ ও মাতৃকা রক্ষার জন্য যাদের অবদান, তাদেরকে যে সম্মান দেওয়া, এটা একটা বিশেষ সোনালী শিবির, হ্যাঁ অ্যাথলেটিক ক্লাব, রাইট, সেই সোনালী শিবির অ্যাথলেটিক ক্লাবের এটা বিশেষ সংযোজন। তাই আজকে আমরা এই 26 বছর মানে পূর্তিতে আমার শুভেচ্ছা থাকলো, সবাই ভালো থাকুন। বাপি দাস, হ্যাঁ বাপি দাস, হ্যাঁ ঠিক, সবার ভালো। আপনার নামটা যদি একটু আমি বলেন। অধ্যাত্মানন্দ, ভারত সেবাশ্রম সমিতি। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আমরা সরাসরি দেখাচ্ছি, আর এখান থেকে দেখতেই পাচ্ছেন উনি এসে কিন্তু সেইভাবেই এসে যে ব্যবস্থাপনাটা দেখলাম সত্যি অকল্পনীয়। উনিও স্বীকার করলেন যে না, আজকে দক্ষিণ 24 পরগনার যে আয়োজনটা করেছে এই যে বুধাখালী অর্থাৎ উকিলের হাট সোনালী শিবির অ্যাথলেটিক্স ক্লাবের যে কর্মকর্তারা, সত্যি তাদের কাছে মানে বলা যেতে পারে এক কথা অকল্পনীয়, ভাবা যায় না। আমরা এতক্ষণ লাইভ দেখালাম, আপনারা লাইভ দেখলেন, লাইভটা দেখালাম। এখানে লাইভ দেখানোর পরে মন্দিরটা দর্শন করালাম, আর আমি প্রথমে একটা লাইভ দিয়েছিলাম, এখন একটা লাইভ দিয়ে আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর এরপরেই আমি আবার একটা যে অনুষ্ঠান রয়েছে সেটা অবশ্যই আপনাদের দেখাবো, চোখ রাখুন।